আমাদের আজকের নাটক দি হাই ব্রাউড লেডিস অবলম্বনে কাকাতুয়া। মূল রচনা মলিয়ার, বাংলা রূপান্তর ও বেতার নাট্যরূপ মেজানুর রহমান। প্রযোজনা আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান কাকাতুয়া। আনিস, কি আমার দিকে তাকা। দেখিস আবার মস্করা করিস না যেন। মানে? না, বলছিলাম কি, আজ আমাদের যে অভিজ্ঞতাটা হলো এটাকে দুর্ভোগ বলাটাই বোধ করি যুক্তিসঙ্গত হবে। কি বলিস? কেন, তুই কি রাজভোগ বলতে চাস নাকি? মোটেই না। আমার মেজাজটা না একেবারে খিস্টে আছে। দুটো গাইয়া খ্যাত মার্কা ছুরি আমাদের কি ভেলকি না দেখালে, আর সং ঠাউরে ঠাট্টা তামাশাবে কম করলে কি? কসম খেয়ে বলতো, এমনটা কখনো দেখেছিস না শুনেছিস? না। আর মজা দেখ, আমরা যে দুজন ভদ্রলোক ওখানে গিয়েছি, কোনো গ্রাহ্যই নেই। বসবার জন্য দুটো চেয়ার পর্যন্ত এগিয়ে দিল না। তারপর ধর অতিথিদের সামনে নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলাটা কি কোনো ভদ্রতা হলো? আলাপ করতে করতে হাই তোলা, চোখ ডলা, আর কিছুক্ষণ পরপরই সময় জানতে চাওয়াটা কোন ধরনের ভদ্রতা? তোর দেখছি খুব লেগেছে রে। লাগবে না মানে? আলবত লাগবে। আমি তো ঠিক করে ফেলেছি, যা থাকে কপালে বদলামি নেবই। ছুকরি দুটো কেন যে এমন করলো তা বুঝতে আর আমার বাকি নেই। তুই কি মনে করেছিস এসব ভণ্ডামি কেবল এই শহরে একচেটে? এখন গাঁ গ্রামে পর্যন্ত সব ছড়িয়ে পড়েছে। দেখলি না, ডেপো ছুরি দুটো আমাদের সরলতা আর ভদ্রতার সুযোগ নিয়ে কেমন ব্যবহার করলো। দেখবি তুই, রিটার্ন আমি দেবই। কিভাবে? এ আর বলতে, কাঁচা কাজ করিনি আমি, বুঝলি? তাহলে শোন, সবুর নামে আমার এক বাপ মরা খালাতো ভাই আছে। আচ্ছা। আমাদের বাড়িতে থেকে আর 4 বছর হলো বিয়েতে ফাইনাল দিচ্ছে। কয় বছর ধরে? 4 বছর। ও। কিন্তু যাই বলিস না কেন, ছেলে বড় তুখোর। তুই তো দেখেছিস ওকে, এমন রসি রসি কথা বলে না, যেমন সাহসী তেমনি চটপটে ছোকরা। এতগুলো গুণ একসঙ্গে 2-4টি কথা নয়। ছোকরা আবার কবিতা টবিতাও লেখে। তা তো বুঝলাম, কিন্তু একে দিয়ে তুই করবিটা কি শুনি? ওকে নিয়ে কি করব জানতে চাস? তাহলে শোন। হ্যাঁ। এই এদিকে কেউ আসছে বলে মনে হচ্ছে। কই? সেরেছে রে, ও। স্বয়ং আতাউল হক বকশি সাহেব। এই যে ভাইয়ারা, তোমরা দেখছি এখানে। তা আমার শালিকা দুজনকে কেমন দেখলে? বি ফ্র্যাঙ্ক। জি জি, খুব ভালো, খুব ভালো। আজ আমরা যাই। আরে হাসান, জি, খুদা হাফেজ, খুদা হাফেজ। খোদা হাফেজ। কি কাণ্ড, ভাইয়ারা যে সব চলে গেল দেখছি। কেমন ভার ভার মনে হলো। মরিয়ম, মরিয়ম, আমাকে ডাকছিলেন? লাট সাহেবের নাতনিরা সব কোথায়? মানে আমার মফস্বল থেকে আসা শালিকারা কোথায়? ওদের ঘরে। কি করছেন মেম সাহেবরা? ওই ঠোঁটে রং লাগাচ্ছে। সারাদিন তো কাজ একটাই, রং দিয়ে সংসাজা। দাঁড়িয়ে দেখছো কি? ওদের নিচে আসতে বলো। জি আচ্ছা। না, এই বাচাল মেয়েগুলো রং মাখামাখি করে শেষ পর্যন্ত আমার ডোবাবে দেখছি। বিদেশি কসমেটিক্সে গোটা দেশ ভরে গেল রে। যেমন সব ভারী কি নাম, দামও তেমনি। প্রেশার বাড়িয়ে দেওয়ার মতো। আল্লাহ, তুমি রহম করো। আমার রংটা বেশি হয়ে যায়নি তো? না, বেশি কেন হবে, একটু মাত্র কমই হয়েছে। ঠিক করে তোকে না। যা দেখাচ্ছি না। এই বাহ 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 বাহ, সুন্দর দেখাচ্ছে দুলে ভাই। খুলতাই বাহারে চেহারা। আরে, আচ্ছা, এবার দয়া করে বলবে, ওই দুজন ভদ্রলোকে তোমরা এমন কি বলেছো যে হাড়িপোনা মুখ করে ওরা বিদায় নিলে? আরে পই পই করে সকালে এত সব শেখালুম কি করতে? বলিনি বলিনি এরা তোমাদের হবু বর, এদের যত্ন আত্মি করবে, হাসি মুখে কথা কইবে, বলিনি আমি? বলেছেন অভদ্র কে? যাচ্ছে তাই। অনারেবল লেডিস বলতে হয় তাই জানে না। হাসি খুশি কথা বলা তো দূরের কথা, যে মেয়ের মাথায় একটুও ঘিলু আছে সে কিছুতেই এই ল্যাবের নিশ্চিত সহ্যই করতে কেন? পারবে না। কেন? ওরা এমন কি করলো যে তোমরা এত খাপ্পা হয়ে আছো? খাপ্পা হওয়ার কাজ করলে খাপ্পা হবে না? ইডিওসি আর কাকে বলে বললে হয়তো বিশ্বাস করবে না দুলা ভাই। লজ্জার মাথা খেয়ে অভদ্রের মতো প্রথমেই কিনা ওরা আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। হ্যাঁ? আরে এই দুর্দিনে বিয়ের প্রস্তাব দেবে, এটাই তো অস্বাভাবিক। এর চেয়ে শিষ্টাচার আর কি আশা করো তোমরা? ওরা পবিত্র বন্ধনের কথা বলে ওদের সুইচ্ছার কথাই তো প্রমাণ করেছে। বাহ। এতে দোষটা দেখলে কোথায় তোমরা? দুলা ভাই, আপনি এই কথা বলতে পারলেন? আর যদি আপা বেঁচে থাকতেন তাহলে এমন কথা আপনি কিছুতেই বলতে পারতেন না। দেখো,
আমি সোজা মানুষ ভাই, আমার কাছে বিয়ে একটা পবিত্র বন্ধনের কাজ। কেউ যদি শুরুতেই বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তাহলে আমি তাকে এই যুগে সৎ লোকই বলবো, তোমরা যাই বলো। হায় দুলা ভাই, সকলেই যদি আপনার মতো হতো তাহলে সব রোমান্টিক এপিসোড শুরু না হতেই শেষ হয়ে যেত। যদি ঝক্কি ঝামেলা না পুয়ে মজনু সরাসরি লাইলিকে বিয়ে করে ফেলতো, কিংবা ধরুন রোমিও জুলিয়েটকে, কিংবা একালের ডিউক অফ উইন্ডসর যদি রাজ পরিবারের নিয়ম কানুনের তোয়াক্কা না করে হুট করে কোনো ডিভোর্সি মহিলাকে বিয়ে করে ফেলতো, তাহলে কি হতো বলুন তো? তাই তো। কি হতো না? দেখো, তোমাদের এসব বকবকানি আমার ভাল লাগে না। বকবকানি? হ্যাঁ। আপনার কাছে তো মনে হচ্ছে বকবকানি, কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কোথায় ভুল করছেন। বিয়ে কি আর চারটিখানি কথা দুলা ভাই? কত সব ঝক্কি ঝামেলা আর অ্যাডভেঞ্চার পেরিয়ে তো হবে না বিয়ে। তারপর ধরুন পূর্ব রাগের নিয়ম কানুন টানুন সব মেনে চলতে হবে না? এই যেমন প্রেম নিবেদন করা, একটু গুনগান গাওয়া, আবেগপূর্ণ সব প্রতিজ্ঞা করা, এমনি ধাপে ধাপে যেসব নিয়ম কানুন রয়েছে তা মানতে হবে না? না হলে সে কেমন তোর প্রেমিক? তাই তো। কি ঠিক বুঝতে পারছেন না তো? তাহলে খুলে এই ধরুন গে পার্ক। হ্যাঁ রে, পার্কই তো। হ্যাঁ, পার্কই তো হলো হবু বরদের জন্য কনেদের সঙ্গে আলাপ সালাপের এখন সবচেয়ে চমৎকার জায়গা। অথবা বেড়াতে গিয়ে ঝিরঝিরে মিঠে হাওয়ার মাঝেও হতে পারে, কিংবা কোনো পার্টি অথবা হঠাৎ আচমকা দেখা হয়ে গেছে এমন ভাব দেখিয়ে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব হবু বরকে কনের সঙ্গে পরিচয় করিয়েও দিতে পারে। আলাপের পর যখন হবু বর মেয়েটির কাছ থেকে বিদায় নেবে, তখন তাকে অবশ্য খুবই চিন্তিত এবং বিমর্ষ ভাব দেখাতে হবে। এসবই হলো গিয়ে আজকাল পূর্বরাগের প্রাথমিক শর্ত। হ্যাঁ, শর্ত অবশ্যই। তারপর মনে রং লাগলে, মানে যদি হয়ে যায় আর কি তখন কিছুদিন ওই ভাবটা লুকিয়ে বেড়াতে হবে মেয়ের কাছ থেকে, আর একটু দূরে দূরে থাকতে হবে। তাই বলে একেবারে ছাড়াছাড়িও নয়, আবার কাছাকাছিও নয়। মাঝে মাঝে দেখা করতে যাবে বই কি, আর যখনই যাবে তখনই তাকে নিত্য নতুন মজাদার সব গপ্প করে তাক লাগিয়ে দিতে হবে। পূর্বরাগের এসব অবশ্য পালনীয় কর্তব্যগুলো যখন ঠিকঠাক উতরে যাবে, মানে যখন বিয়ের প্রস্তাব করার সময় হয়েছে বলে মনে করা হবে, হ্যাঁ, এসব প্রস্তাব আবার পার্কের নিরিবিলি ছাড়া জমতেই চায় না। এই ধরুন কি যদি তা সম্ভব নাই হয়, তাহলে নিদেন পক্ষে বাড়ির লনের কোনো নিরাপদ স্থানেও হতে পারে। আর এই সময়টা ওদের একা থাকতে দেয়া অবশ্য বুদ্ধিমানের কাজ হবে। তবে একান্তই যদি একা ছাড়তে আপনাদের কনজারভেটিভ সেকেলে মন সায় না দেয়, তাহলে কিছু দূরে অলক্ষ্যে কোনে পক্ষের কেউ থাকতে পারে। তবে এক্ষেত্রে পারে তবে এক্ষেত্রে দূরত্বটা ওদের জন্য নিরাপদ হওয়াই ভালো, নাকি বলিস তানিয়া? আর এ তো ধরা কথা, হবুবর যেই না প্রস্তাব দেবে অমনি তার অবশ্যম্ভাবী ফল মেয়ের সারা গালে ছড়িয়ে দেবে রক্তিম আভা, আর তার পরপরই লোক দেখানো রাগ। তানিয়া, তুই অমন করে মুখ টিপে হাসিস না তো। আর দুলাভাই অমন করে ঠোঁট উল্টে মাথা নাড়বেন না প্লিজ। এ তো আমি যা হয় বা যা হওয়া উচিত ছিল তাই বলছি, একটুও বাড়িয়ে বলছি না। হ্যাঁ, যা বলছিলাম মানে রাগ দেখেই বেচারা হবুবর গবুচন্দ্রের মতো পালাবে, কিছুক্ষণের জন্য হলেও পালাবে। তারপর শক্তি সঞ্চয় করে নববলে বলিয়ান হয়ে যখন সে পুনরায় দৃশ্যে অবতরণ করবে, তখন তার মুখে এমন খই ফুটবে, এমন সুন্দর সুন্দর মন কাড়া কথা কইবে যে আমাদের মুখ থেকে সে ভীষণ কথাটি আদায় করে ছাড়বে। সে ভীষণ কথাটা হবে। আরে বলবো দুলাভাই আপনার কানে অ্যাডভেঞ্চারাস কথাবার্তা শুনে ভয় পাবেন না? না, ড্রামাটিক ওয়েতে হঠাৎ করে ভিলেন এসে দেবে সব ভণ্ডল করে, বাবাদের উপর হবে হামলা, বিনা কারণে ঈর্ষারা সব দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে, তারপর অভিযোগ, কাউন্টার অভিযোগ, হতাশা, অশ্রু ঝরানো, এখানে ওখানে পালিয়ে বেড়ানো, এবং ফলত যা হবার তাই হওয়া। কেমন সব মিলে গেল, তাই না? এসব না হলে আবার প্রেম বিয়ে, এবার বুঝতে পেরেছেন তো? সোজাসুজি একেবারে অসভ্যের মতো হুট করে ওদের পক্ষে বিয়ে প্রস্তাব দেওয়াটা কিরকম পাগলের মতো, এরকম গারলের মতো মনে হচ্ছে না এখন? পূর্বরাগের আগেই প্রেমের আগেই বিয়ের বন্ধন, এই জন্য উল্টো দিক থেকে উপন্যাস শুরু করার মতো। সম্পূর্ণ ব্যাপারটা ঘৃণায় আমার অন্তরাত্মাকে রিরি করে উঠেছে। যাকে এসব বিটকেলিপনার মানেটা কি বলবো? ওমা এর মধ্যে আবার বিটকেলিপনা কি দেখলেন আপনি? আপু তো ঠিকই বলেছে। শুনুন, যারা ভদ্র মহিলাদের সঙ্গে কি করে কথা বলতে হয় তাই জানে না, তাদের সঙ্গে কি করে আমরা হাসি মুখে কথা বলবো? ইয়েস, শুনেন দুলাভাই, শুনেন, বলো। আমি বাজি রেখে বলতে পারি, ওদের মানচিত্রে রোম্যান্টিসিজম বলে কোনো দেশই নেই। মাথা খারাপ। মনোযোগ, সৌজন্যমূলক পত্র, প্রাণবন্ত কবিতা, টেলিফোন, গাড়িতে লিফট, এইসব এলাকা একেবারেই অজানা। আরে বাবা, চাইনিজ খাওয়া, ভিসিআর দেখা, বিদেশি কসমেটিক্স উপহার দে, পিকনিক পার্টিতে নিয়ে যা, তা না, সোজা বিবাহ করিতে চায়। সেটা গঙ্গা খ্যাত মার্কা কোথাকার ছাগল। আরে ওদের দিকে তাকালেই তো বোঝা যায়
ওদের এই হুতুমি চেহারা এমন কিছু আহামরি নয় যে প্রথম দৃষ্টিতে একেবারে প্রেম প্রেম ভাব চলে আসবে। আচ্ছা দেখা করতে এসেছে তো ভালো কথা, তো অমন ছিনি কেন চেহারা? বাবারে বাবা, শার্টের কলার তো না যেন ছুচলো গোপের মতো বাঁকানো। চুলগুলো দেখেছিস একেবারে ঝোড়ো কাক। আরে আনিস নাকি ফানুস কি নাম? আনিস, আনিস, ওই তো আনিস। কি যেন নাম, প্যান্টের আনিস। পিসটা লক্ষ্য করেছিলে আপু? কেমন একে বেঁকে সাপের মতো, তাই না? তারপর বেল্টের কথা তো বললামই না, ডালকুত্তার লেজ। তবে হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যে 3 ইঞ্চি উঁচু ভূত জুতোটা না, ওটার প্রশংসা না করে আর উপায়ই নেই। এই আপু, এই আমাদের পাশে দাঁড়িয়ে যখন কথা বলছিল ওরা দুটিতে, এই প্রায় আমাদের মাথা সমান লম্বা তো হবেই না রে আপু? সন্দেহ আছে। বাবা কি উটকো বামুন প্রেমিক রে আমার, জামা কাপড়ের বাহার দেখলে মরে যাই। কনভারসেশন তো নয়, স্রেফ তোতলানো। আর ওই যে আরেকটা কি জানো নাম, হাসান। হ্যাঁ, হাসানের বাদিকের আস্তিনের কাফলিংটা যে উল্টো পড়া ছিল, তুমি আবার সেটা লক্ষ্য করনি আপু? টাইয়ের তো নট না, জল্লাদের ফাঁস, যত সব। তাহলে তো ওদের পাগল না বলে উপায় নেই দেখছি। কিন্তু এও বলি, তোমাদের বকবকানি আমার মাথায় কিন্তু এক বর্ণ ঢুকছে না। লোভনাথা নিয়ে তোমরা দুজনই শোনো। দুলা ভাই মার্ডার করে দিলেন তো। কেন? দোহাই দুলা ভাই, ওই অদ্ভুত নামে আমাদের আর ডাকবেন না, অন্য কোনো নামে ডাকুন। অদ্ভুত নাম মানে? তোমাদের নানা নানির দেয়া নাম। ওহো খোদা, কোনো ভদ্রলোকের মুখে এসব পুরনো দিনের ডাক কি মানায় না? কেউ শুনেছে কোনো নভেলে আজকাল এ ধরনের নাম থাকার মানেই হচ্ছে সেই নভেলের 12টা বাজিয়ে দেয়। ঠিকই বলেছো আপু। জানেন দুলা ভাই, আমাদের এই গোলক ধাঁধার মতো এই জটিল কাঞ্জোরা, এই দুটো নাম উচ্চারিত হলেই যন্ত্রণায় কুঁকড়ে যায়। অথচ পাশাপাশি আপুর পছন্দ কিউটি আর বিউটি। কিউট, আল্লাহ কি সুন্দর নাম না, কান একেবারে জুড়িয়ে যায়। হয়েছে ওই নামই যথেষ্ট। ছিলে সাব ডিভিশন, সেখান থেকে জেলায়, তারপর এখন রাজধানীতে এসে সবাই বিহুটি আর কিহুটি হতে চাচ্ছেন। হ্যাঁ, মুরব্বীরা যে নাম দিয়েছে তাই থাকবে। আমি জীবিত থাকতে অন্য নাম, সে অসম্ভব। আর যে ছেলে দুটি 14 গোষ্ঠী তোমরা এতক্ষণ উদ্ধার করলে, ওদের সব খোঁজ খবর নিয়েই আমি এত দূরে গিয়েছি, বুঝতে পেরেছ? বংশমর্যাদায়, স্বভাব চরিত্রে ওদের জুড়ি মেলা ভার। ওদের আমি তোমাদের সঙ্গে বিয়ে দেবই, এই আমার শেষ কথা। কি দুলা ভাই, আমার কথা যদি বলেন, এই বিয়েটি এর ব্যাপারটাই বড় শকিং। একটা পুরুষের কৃতদাসী হয়ে সারাটা জীবন কাটানো, টেরিবল, পড়েই যাব। যথেষ্ট হয়েছে, এবার আমাদের একটু নিঃশ্বাস ফেলার সময় দিন তো দুলা ভাই। ফেলো। নভেলের ভিত্তিটা প্লিজ দুলা ভাই একটু পাকাপোক্ত হতে দিন। তাড়াহুড়ো করে এপিলগ টেনে সব এলেমুলো করে দেবেন না প্লিজ দুলা ভাই। আর কোনো সন্দেহ নেই, এরা দুজনই নির্ঘাত পাগল হয়ে গেছে। আবারও বলছি, আমি তোমাদের এই দুর্বোধ্য বকবকানির এক বর্ণ বুঝতে পারছি না। দুলা ভাই। বোঝার দরকারও নেই আমার। আমি যা ভালো বুঝবো তাই করবো। দুলা ভাই, তাজ্জব ব্যাপার। আচ্ছা, বংশমর্যাদায় বড় হলো আর আমরা কিছুই না। দেখ না। না, দুলা ভাই বুদ্ধি শুদ্ধি বুঝলি আপু, মনে হয় সব লোপ পেয়ে গেছে। মাথাটা আস্ত নেই, নির্ঘাত পোকায় কেটেছে, দেখবো নাকি ফাটিয়ে। একজন লোক জানতে এসেছে আপনারা বাড়ি আছেন কিনা। ওনার সাহেব নাকি আপনাদের সঙ্গে দেখা করতে চান। গাড়লার কাকে বলে? এত বছর হয়ে গেল একটু ভালো করে কথা কইতে শিখলি না আজ পর্যন্ত? মাফ করবেন আপনারা, ছোটবেলা থেকে পেটের ধান্দাতির সময় গেল, আপনাদের মতো পড়াশোনার আর সময় পেলাম কোথায়। অভদ্র কোথাকার, কথার উপর কথা বলি। এই লোকটা সাহেব কে শুনি? রইসুদ্দিন মোল্লার ছেলে আব্দুর সবুর সাহেব। তাই নাকি? যা 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 মুখ পুরি, বলকে আমরা দেখা করব। বুঝলি তানিয়া, আমাদের মন মতো উইটি না হয়ে যায় না, নাহলে আমাদের সংবাদ পেলেন কোত্থেকে নাকি বল? বিয়ন্ড ডাউট। কি বল তানিয়া, এই লনে গিয়ে কি লাভ? না না, এখানে ওকে রিসিভ করা যাক। তার আগে চল না চুলটা একটু ড্রেস করে নি। ভদ্রলোক আবার কিছু না ভেবে বসে নাই। এ মা, তোর গালটা কেমন একটু ঘেমে গেছে, ওই সঙ্গে একটু পাফ করে নিবি। আয় শিগগির যা তো মরিয়ম, যা শিগগির যা। আমরা একটু সৌন্দর্য দেবীর উপাসনা করব। একটা দর্পণ আর কঙ্কতিকা নিয়ে এসো তো। ওটা আবার কি গো? আমরা মুখোশোকো মানুষ, একটু বুঝিয়ে সুঝিয়ে না বললে বুঝবো কিসে? আয়নার চিরুনি নিয়ে আয়, গোমুখ হাবা কোথাকার। তাড়াতাড়ি।
আসসালামু আলাইকুম আদম, হ্যালো, হাই। এরকম হঠাৎ বিনা ইন্ট্রোডাকশনে প্রগল্পের মতো আপনাদের বাড়িতে হানা দেওয়ায় নিশ্চয়ই আপনারা অবাক হয়ে গেছেন। কিন্তু সত্যি বলতে কি, বন্ধু মহলে, আত্মীয় মহলে, সোসাইটিতে, ক্লাবে, হোটেলে আপনাদের সুখ্যাতি শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বিরক্ত করতে ছুটে এলাম। গুণীজনের প্রতি আমার আবার একটু দুর্বার আকর্ষণ আছে, যেখানে খোঁজ পাই হন্যে হয়ে ছুটি। আপনি যদি গুণীর খোঁজে এখানে এসে থাকেন তাহলে কিন্তু ভুল জায়গায় এসে আমাদের মধ্যে যদি সদ্গুণের আবিষ্কার করেই থাকেন, তাহলে আমি বলবো আপনিই তা এখানে বহন করে নিয়ে এসেছেন। বলেন, আপনাদের এই মন্তব্যের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করছি। গুণী যদি না হবেন, সুখ্যাতি আসে কোত্থেকে? যতই চেষ্টা করুন না কেন, সত্যকে ঢেকে রাখা আপনাদের সাধ্য নয়। প্রশংসা করতে গিয়ে আপনি সৌজন্যের যে পরকাশটা দেখাচ্ছেন, তাতে আমাদের পক্ষে আপনার মিষ্টি প্রশংসাগুলো হয়তো সঠিক অর্থে হজম করা সম্ভব হবে না। কি যে বলেন। আপনি উদ্যোগ করুন প্লিজ। ও মা, তুই তো মিষ্টি সার্ভ না করে হজমের কথা বলছিস আপু। খাবারের আয়োজন কিছু করেছিস? না না, কি তুই দরকার? কি ভেবেছিস? হায়দার, হায়দার, যাই আপা। তাড়াতাড়ি। আমার কি ডাকছিলেন আপা? আচ্ছা, তোকে কি সবকিছু বলে দিতে হবে? নাস্তা দিয়ে যা, হতো ছাড়া যা। না না, কি দরকার? আচ্ছা, কিন্তু আমি এখানে বিপদ মুক্ত তো। বিপদ? আপনার ভয়টা কিসের? আমার মনে হচ্ছে কি জানেন, আমার হৃদয় চুরি হয়ে গেছে। আমি এমন দুজোড়া চোখের সন্ধান পেয়েছি, যা কিনা দুষ্টুর শিরোমণি আর হৃদয়ের গভীরতম কন্দরে এমন নির্মম কষাঘাত হানে যে ধরাশায়ী অবধারিত। সত্যি বলতে কি, এই মোহিনী চোখ জোড়াকে আমার বড় সন্দেহ, বড় অবিশ্বাস। ওরা আমার কোনো ক্ষতি করবে না, এমন জোর নিরাপত্তার আশ্বাস পেলে আমার এখানে থাকতে কোনো আপত্তি নেই, নতুবা এখান থেকে যথাশীঘ্র পালানো ছাড়া কোনো উপায় দেখছি না। ও মা, কি চমৎকার রসিক আর ফুর্তিবাজ আপনি! একেবারে রসে থই থই, রসরাজ গোপাল। রসগোল্লা খাওয়ালে যে উপচে পড়বে রে আপু। একটু বেশি হয়ে গেল না? ভয় করবেন না, আমাদের চোখগুলো খেয়ে ফেলবে না আপনাকে, তেমন ইচ্ছে ওদের নেই। ওরা নেহায়েত গো বেচারা। আপনার হৃদয় সাহেবকে শান্ত হতে বলুন। আচ্ছা, এতদিন তো বাইরে বাইরেই কাটালেন, শহর কেমন লাগছে? বাইরে মানে ডার্ক মফস্বল বলুন, রাঙামাটি, বান্দরবন, খুলনা, মধুপুর, কুমিল্লা, রাজশাহী আর আধা শহর চিটাগং, তারপর একদিনে ঢাকা। এর আগে মাঝে মাঝে উঁকি মেরে গেছি বটে, তবে স্বীকার করতেই হবে এখনকার ঢাকা মেজাজে অল্প স্বল্প হলেও আস্তে আস্তে মেট্রোপলিটন হয়ে উঠছে। আমি তো মনে করি ঢাকা ছাড়া রুচিশীল কালচার লোকেদের কোনো গতি নেই। সন্দেহের অবকাশই নেই। অবশ্য বৃষ্টি হলে এখন একটু কাদা টাদা হয়, কোথাও কোথাও পানিও জমে, তবে তার জন্যে টয়োটা মার্সিডিজ তো রয়েছে, আমার গাড়িটা আবার সার্ভিসিং। তা হচ্ছে যাদের নেই, বৃষ্টির শয়তানি থেকে বাঁচার জন্য রয়েছে বাস, রিক্সা, অটো রিক্সা, না কি বলে? মোস্ট অ্যাসিওরডলি। একে সেন্ট্রাল ধানমন্ডি, তার উপর লেকের ধারে নিরিবিলি গোছানো বাড়ি, বেশ আছেন। আচ্ছা, তা আপনাদের সোশ্যাল লাইফ কেমন যাচ্ছে? ইতিমধ্যে আপনাদের অনেক বন্ধু জুটেছে নিশ্চয়ই। তেমন আর জুটলো কই, সে কি? তবে জুটতে যাচ্ছে। আমার ছোটবেলাকার এক বান্ধবী, তো মনে আছে না, ওই যে আমার ছোটবেলাকার এক বান্ধবীর আবার এখানে অনেক গাইয়ে ও শিল্পী এবং বিশেষ করে কবিদের সঙ্গে জানাশোনা, ও পরিচয় করিয়ে দেবে বলেছে। অবশ্যই ইতিমধ্যে এখানকার ক্লাবগুলোতে, বিশেষ করে কালচারাল ক্লাবের কিছু কিছু সদস্যের সঙ্গে পরিচয় যে হয়নি তা বলবো না, হয়েছে, তবে আঙুলে গোনা যায়। এছাড়া শিলা, মানে আমাদের ওই বান্ধবী আর কি, হ্যাঁ, এখানকার একটা ভালো ফিল্ম ক্লাবের মেম্বার করে দেবে বলেছে। কি মজা বলুন তো, প্রায় প্রতি সপ্তাহে একটি করে আনকোরা নতুন আনসেন্সার্ড বিদেশি ছবি দেখা যাবে। ফিল্ম ক্লাব বলুন, ফিল্ম স্টার বলুন, কবি সাহিত্যিক যাই বলুন, সব আমার হাতের মুঠোয়। বলতে গেলে এদের সঙ্গে দৈনন্দিন ওঠা বসা। তাই নাকি? কিছুক্ষণ আগে আপনারা আমার রসিকতার তারিফ করছিলেন। জানেন, এক একটা আসরে নিদেন পক্ষে 1 ডজন উইট না ছেড়ে আমি উঠিনি, কম করে হলে 8 ডজন তো বটেই। বলেন তো, আপনাদের সঙ্গে এই পরিচয় করিয়ে দিই ঢাকার এরিড সমাজের কয়েকটি উজ্জ্বল রত্নের সঙ্গে। ও মা, বলেন কি? আপনি এখন অনুমতির অপেক্ষায় আছেন?
তাদের সঙ্গে পরিচিত হতে পারলে তো বর্তি যাই আমরা। ক্লিফ রিচার্ডের নতুন রেকর্ড কি বেরোলো, এখানকার কবি ও নভেলিস্টরা কি ভাবছেন, প্রিসলি মারা যাওয়ার পর কাদের ভাগ্য খুললো, আর সবচেয়ে বড় কথা কি চলতি ফ্যাশনের হাওয়া এখন কোন দিকে বইছে, এসব ব্যাপারে সত্যি আমরা এখনো পিছিয়ে আছি জানেন। লো কাট এখনো কতটা লো, লজ্জার মাথা খেয়ে বলছি জানেন। আর শুনছি বেলি কাটেরও চলন নাকি শুরু হয়ে গেছে। কতটা কাটছাট হলো পরিমাণটা না জানলে ক্লাবে গিয়ে লাফিং স্টক ছাড়া তো কিছু হওয়ার উপায় নেই। আর তাছাড়া লেটেস্ট বব লেন্থ জানা নেই, ম্যাক্সির লেন্থে আমি মাথা ঘামাইনি, ভুল গোড়ালি নিচে গেলেই হলো। তা সে যাকে এখন আপনি ওই যে বললেন আলাপ করিয়ে দেওয়ার কথা, জানেন এমন কিছু খ্যাতিমান লোক আছেন যাদের সঙ্গে আলাপের মুহূর্তে একটু হেসে কথা কইলেই হলো রসজ্ঞ ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে আপনার আর দেরি হবে না, আর আপনার নাম সর্বত্র ছড়িয়ে পড়বে। আর ওই খ্যাতিমান ভদ্রলোক যদি বাড়ি বয়ে একবার দেখা করেন তাহলে তো কথাই নেই, রাতারাতি কনায়সার। অথচ একটু তলিয়ে দেখলে এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে না। তবে যদি আমার কথা বলেন তাহলে আমি বলবো এদের সঙ্গে ওঠা বসা ও ভাব বিনিময়ের ফলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। উইটি হওয়ার এমন শর্টকাট পথ তো আর নেই, নাকি বলেন? প্রিসাইজলি, আপনি ঠিক ধরতে পেরেছেন মিস লুবনা। কথায় আছে না, গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক। আপনি এটা কিন্তু বড্ড বাড়িয়ে বললেন। আমি বলছিলাম কি ওঠা বসার অনেক গুণ, এই ধরুন না কোথায় কি স্ক্যান্ডাল হলো আপনি এক জায়গায় বসে চট করে জানতে পারছেন। কোন মিস্টার ইয়াং ব্যাচেলার মিসেস অমুকের কাছে সকাল 9টায় সাহেব অফিসে যাবার পর 2 লাইনের হৃদয় নিংড়ানো কবিতা টেলিফোনে পাঠিয়ে লাঞ্চ টাইমে জবাব পেলেন 1 লাইনের হৃদয় ঝাঁটানো নিরস গদ্য, অসভ্য থাকার। আর কার স্বামী বিদেশে গিয়ে কোন বিদেশিনীর সঙ্গে ফ্লার্ট করছেন, কোন মিস অমুকের কাছে কোন মিস্টার ব্যাচেলারের হেয়ার ডাই রহস্য ধরা পড়েছে, কোন মিসেসের মাথার ফলস বার্থডে পার্টিতে পড়ে গিয়ে টাক বেরিয়ে পড়েছে, এসব বিষয়ে ভাব বিনিময়ের ফলেই না উইটি হওয়া সম্ভব। আর উইটি না হতে পারলে এই সোসাইটিতে আপনার ওয়েট থাকলো কোথায় বলুন? অন্তত আমার তো তাই ধারণা। কি বলেন? আমিও একমত এই ব্যাপারে। আপু তো ফিল্ম লাইনের কথা বলেইনি। আইনস্টাইন চুপ দিদি তো আইনস্টাইন কেন না? ও না, আইনস্টাইন কে জানি না, যাই হোক। হ্যাঁ, তবু তিনি নতুন কি করেছেন এসব বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে বই কি না। অন্যান্য দেশের ছবি আর গান আর নাচ নাকি সারা মিডল ইস্ট আর সাউথ ইস্ট মাতিয়ে রেখেছে। আমাদের কি হবে সবুজ সাহেব? হবে সবুর করুন, আমাদেরও হবে, আমরা তো এখন বেবি। আচ্ছা, আপনারা কবিতা পছন্দ করেন? প্রেমের কবিতা? প্রেমের কবিতা আবার আমার স্পেশালিটি। ওই যে আপনি হাজারের উপর বলে টিপ্পনি কাটলেন, শুনে খুশি হবেন। আমি বর্তমানে সমগ্র মোগল ইতিহাসকে প্রেমের কবিতার ধাঁচে ফেলে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। দেখবেন আর কাউকে বলে বসবেন না যেন। আপনারাই প্রথম শুনলেন কি না? সহযোগীরা আবার বড্ড জেলাস। ও মা, তাই নাকি? সে তো এক মহাকাব্য হয়ে দাঁড়াবে। বই বেরোলে আমাকে কিন্তু 1 কপি দিতেই হবে, যাই বলো না। আরে প্রতিজ্ঞা করছি আপনাদের দুজনকেই একটি করে কপি দেবো। মলাট দেবো সবচেয়ে দামি মরক্কো লেদারে, যার বুকে সোনার অক্ষরে ঝলমল করবে ম্যাডামদের সোনালী নাম। তবে বলছি কি, আচ্ছা বলুন তো, আচ্ছা যা তা একটা বই বের করা কি মানে লেখকদের সাজে? আমার একটা সম্মান আছে, কিন্তু তা ওই উৎকট পাবলিশাররা কিছুতেই বুঝতে চাইবে না, পেছনে আঠার মতো লেগে থাকবে। তখন অগত্যা বাধ্য হয়ে নিজের লেখা ছাপা হয়ে বেরোলে আহা কি মধুর, ভাবতেও আনন্দ হয়। আনডাউটেডলি কাল রিটার জন্মদিনে, মানে ওই যার মাদ্রিদে এক বয়ফ্রেন্ড আছে, বড় তুখোড় মেয়ে, ওরই বার্থডেতে কাল মুখে মুখে 5 লাইনের এক চটুল কবিতা ঝেড়ে দিল। আচ্ছা, এক্সটেম্পর কবিতা আমার খুব আসে কি না। যদি অনুমতি দেন তো কালকের ওই 5 লাইন আবৃত্তি করে শোনাই। আসলে প্রতিভাবান কবিদের পরিচয়ই তো এক্সটেম্পোতে না রে আপু। আচ্ছা তাহলে শুনুন। হ্যাঁ, আমাদের কান একেবারে খোলা, একেবারে। আহা আহা, আমি যখন নিরুদ্বিগ্ন একা, তোমার সাথে হঠাৎ হলো দেখা, মন যদিও নিমিষে যায় ভরে, তোমার চোখ তাকেই নেয় হরে। মা, আপনি যে দেখছেন জাদ্রেল কবিয়াল গো। আমার সবটাতেই কবিয়ানা, তবে এই আমার ওই এক দোষ, কবিতায় আমি
পণ্ডিতি আনা ফলাই। আপনি কিন্তু বিনয় করছেন মিস্টার সবুর। সহজ কথা সহজ করে যে বলতে পারে সেই তো পণ্ডিত। তাই অন্যের প্রশংসা গাইতে আমরা সবাই কম বেশি কৃপণ, এ ব্যাপারে আপনারা দেখছি দারাজ দিল। না না, কি বলছেন? আচ্ছা, এই লক্ষ্য করেছেন এই কবিতার প্রথম শব্দ দুটি আহা আহা, এই আহা আহা শব্দ দুটির মাঝে একটা এই মৌলিকতা আছে। কোন বিরোহী যেন স্মৃতির তাড়নায় আবেগের সঙ্গে বলছে আহা আহা। একজন নিঃসঙ্গের আরতি যেন তার কণ্ঠে সোচ্চার আহা আহা। আপনি এই সম্বন্ধে কি বলবেন মিস লুবনা? সত্যি আহা আহা শব্দ দুটি আহা আহা মরি বটে। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন মিস লুবনা। ও খোদা, তা কেন করব? নয়। আমরা তো মনে করি আহা আহা এর মতো শব্দ নির্বাচন খুব কম কবি ভাগ্যে জোটে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমার যদি লেখার হাত থাকতো তাহলে মহাকাব্য রচনার চেয়ে আহা আহা এর উপর একটা কবিতা আমি লিখতুমই জানি। খোদার কসম বলছি, আপনাদের রুচির প্রশংসা না করে পারলুম না। জানেন, এই কবিতার একটা গীতি রূপ দিয়েছি, সুরও আমারই, গেয়ে শোনাবো। আপনি কি সঙ্গীত চর্চাও করেন নাকি? আমি মোটেই না। তাহলে সুর দিলেন কি করে? জানেন না, সোসাইটির ওপরের তলার লোকদের আবার সবকিছু জানতে হয় কিনা। আমরা কিছু না জেনেই সব জানতার সব্যসাচী। হট কথা। তানু, তুই হয়তো অবাক হচ্ছিস, আসলে অবাক হওয়ার তো কিছুই নেই। সমাজে যত ওপরে উঠবি সবকিছুই তোর শর্টকাট হয়ে যাবে। সবুজ সাহেব বাড়িয়ে কিছু বলেন। চা 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 না, ও চায়ের কি হলো না, এদের একটা কথা বললে যদি শোনে। চা বোধ করে ব্যবসা থাক না, থাক না, কি দরকার। তাহলে গানের সুরটা শুনিয়ে দিন। চা এলে গলা ভিজিয়ে নিলে হতো না? হ্যাঁ, তা বটে। ইয়ে থাক, আজকের এই শুকনো গলা দিয়ে আপনারা আমার সুরেলা কণ্ঠের কিছুই আন্দাজ করতে যাবেন না। জানেন, সেবার চিটাগং বেড়াতে গিয়ে চিটাগং ক্লাবে গান গিয়ে তো ক্লিফ রিচার্ডি হয়ে ফিরে এলাম। সে যাকে গানটার টিউন বড্ড চমৎকার, শুনুন। বলুন। আহা আহা আমি যখন বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে, নিরুদ্বিগ্ন একা আহা আহা আহা। আহা কি অপূর্ব সুর, ভাবাবেগে যেন ডানা মেলে দিয়েছে। কেমন বিষাদ বিষাদ আর কান্না ভেজা সুর, অথচ স্পিড আছে। আহা এই নিরানন্দ পরিবেশে আহা আহা আমি যখন নিরুদ্বিগ্ন একা। গানের এই মূল ভাবটার সঙ্গে সুরটা কিরকম খাপ খেয়ে গেছে, তাই না মিস লুবনা? আপনার কি মনে হয় মিস তানিয়া? মাফ করবেন, জবাব তো পেয়ে গিয়েছি। এই গানের কলিতে ধরা না দিলেও সুরের মাঝে পটল ছেঁড়া চোখ আমাকে ফাঁকে দিতে পারেনি। ইটস এ গ্রেট কমপ্লিমেন্ট। ঠিক করেছি, আপনাদের অনারে এই পটল চেরা শব্দটি এই গানের কলিতে ইনসার্ট করে দেব। তোমার পটল চেরা চোখ তাকেই নেয় হরে। ভালোই তো, কি বলেন? তোমার পটল চেরা চোখ। আহা কি উৎকৃষ্ট, কি মধুর। উৎকৃষ্ট বলতে উৎকৃষ্ট, উৎকৃষ্টের পরকাষ্ঠা। সত্যি মিস্টার সবুর, আপনার যেমন সুর আর তেমনি সুরেলা গলা। আমার কথা যদি বলেন আই এম সিম্পলি এনচ্যান্টেড। আমি বহুদিন গান শুনেছি, কিন্তু এমনটি নয়। কেমন মায়াময়। বললে বিশ্বাস করবেন না, এই স্বাভাবিকভাবেই ওরা মানে ওই শব্দের মিছিলেরা আমার কলমের ডগায় এসে যায়। অথচ মজা দেখেন, এর জন্য আমার কোনো গবেষণার দরকার হয় না, কোনো রেওয়াজ মানে কোনো অনুশীলনের দরকার হয় না। একে প্রকৃতির দান ছাড়া কি বলা যায় বলুন?
প্রকৃতি যেন স্নেহময়ী মা, আর আপনি সে মায়ের কোলে বখাটে ছেলে। লক্ষ্মী ছেলে বললে অবশ্যই খুশি হতেন না, কি বলেন? বখাটে শব্দটার মধ্যে কেমন যেন একটা শিবালদি শিবালদি ভাব আছে, তাই না? আচ্ছা আপনি আপনারা ওই সময় কাটান কি করে বলুন তো? একেবারে বেরসিকের মতো কোনো কিছুই না করে। আমাদের দিনগুলোকে আনন্দহীন, উৎসবহীন, ভীষণ দজ্জাল লম্বা দিন একটা বলতে পারেন। ওই যে বড় আঘাত দিলেন। আমার দুর্ভাগ্য আপনাদের সঙ্গে আগে পরিচয় হয়নি। এই বান্দা আজ থেকে অ্যাট ইয়োর সার্ভিস। আসুন না, আনন্দহীন দিনগুলোকে উৎসব মুখর করে তুলি। যদি অনুমতি দেন তো আপনাদের নিয়ে এর মধ্যে একদিন কালচারাল ফাংশন দেখে আসা যায়। রিয়েলি? হ্যাঁ, এই তো সামনের রোববারই মঞ্চে একটা মজার ফাংশনের উদ্বোধনী রজনী। আমি খুব খুশি হব যদি সঙ্গ দেন। আরে আরে আরে, আপত্তি কি আছে? তুই রাজি হয়ে যাবো, প্লিজ রাজি হয়ে যা। আমি ঠিক ম্যানেজ করে নেবো দুলা ভাইকে, প্লিজ প্লিজ ওকে প্লিজ। ওকে ওকে ওকে, তাহলে ধরে নিতে পারেন আমরা যাচ্ছি। আচ্ছা আমার এই টাইটা কিরকম হয়েছে বলুন তো বাবা? আর এই জুতো জোড়া আমার স্যুটের সঙ্গে খাপ খেয়েছে ও তো? চমৎকার। বিউটিফুল। মোজার রংটা নিশ্চয়ই ম্যাচ করেছে। হ্যাঁ, ম্যাচ মানে ম্যাচ। ম্যাচ, হ্যাঁ। ভীষণ। আপনার রুচির প্রশংসা না করে উপায় নেই। আর আমার এই টাই পেন, টাই খোদ টাই কি হার মানিয়েছে? জানেন আমি যখন প্যারিসে ছিলাম, প্যারিসে ছিলেন? তখন এক ওই কিউরিয়ার দোকান থেকে কেনা 32 ক্যারেট সলিড গোল্ড কারুকাজ দেখেছেন? আচ্ছা, আপনার এই সুন্দর সাজসজ্জা দেখে আমার কিন্তু আপনাকে ফ্যাশন শোর মডেল বলে ভুল হয়েছে। চাইবেন কেন? গর্ব করার সব উপকরণ নিয়ে তো আপনি এখানে উপস্থিত। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমার এই কোটের পকেটের এই যে উপরের পকেটে এই যে ঈষৎ উঁকি দেওয়া পিরামিড আকারে ভাঁজ করা রঙিন রুমালটা তো আপনারা কেউ দেখছেন না। আপনারা তো আমার রুমালের সেন্টের কথাও কিছু বললেন না। একেবারে অরিজিনাল প্যাট্রা। হ্যাঁ, এত ভালো সুবাস যে ভাষায় প্রকাশ করতে পারছি সিম্পলি না। ওয়ান্ডারফুল। প্রাণকারা পারফিউম বলতে কি বোঝায়? সত্যি বলতে এমন সুগন্ধ আমি বাপের জন্ম শিখিনি। তা একটা কাজ করুন না, একটু নাকের কাছে নিয়ে দেখুন না। দেখবো? হ্যাঁ, আরো ভালো লাগবে। শুকে দেখুন, শুকে দেখুন। জাত সুগন্ধি স্নায়ুতে সুরসুরি দিয়ে ছাড়ে। আচ্ছা আমার এই 007 বেল্ট সম্বন্ধে কিন্তু আপনারা কোনো মন্তব্যই করলেন না। তাহলে কি ধরে নেব ওটা আপনাদের পছন্দ হয়নি? না পছন্দ হয়নি মানে? ভয়ঙ্কর সুন্দর। জানেন বেল্টটা মরক্কো লেদারের তৈরি। আচ্ছা। রাবাত এমবেসির ফার্স্ট সেক্রেটারি আমার বন্ধু ওরই দেয়া। আর এই 007 হোল্ডারটা লন্ডনে কেনা খাঁটি স্টেনলেস স্টিল, জন্মেও মরচে পড়বে না। অবশ্য সব মিলে খরচা পড়েছে যথেষ্ট, কিন্তু আমার ওই এক বোধভ্যাস এই বাজারের সেরা জিনিস কেনা। দেশে না পেলে বিদেশ থেকে সুবিধে পেলেই। আপনি দেখছি একেবারে আপনার মতো। আমাদের মতো। আমিও কেনাকাটার ব্যাপারে খুঁতখুঁতে। ভালো ফ্যাশনেবল দোকান ছাড়া আমি কোথা থেকে কিছু কিনি না, সামান্য টিপো না। দয়া করে একটু থামুন প্লিজ মিস লুবনা, আর বলবেন না। আপনারা আমাকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছেন তাতে আমি অভিযোগ না করে পারছি না। এতটা আমি আপনাদের কাছ থেকে আশা করিনি। নির্মম ডিসেকশন। একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আমার কাছে ভদ্রলোক? জি আপা, মায়েন রাস্টিট কি যেন একটা নাম বললেন। বুঝেছি তুমি মাইয়ান আল রাশিদের কথা বলছো? জি, এইরকমই একটা নাম। মায়েন? কি কি মায়েন? কি জানি। আচ্ছা আপনি কি ভদ্রলোকে চেনেন নাকি? চিনি মানে? আরে ও তো আমার বোসম ফ্রেন্ড। নামে তো বাঙালি মনে হচ্ছে না? এমন বিদঘুটে অদ্ভুত নামে আমি তো কাউকে চিনি না। তাই তো। ও বিলেতে কাটিয়েছে 16 বছর, পড়াশোনা ওখানে লন্ডনে জমিয়ে প্র্যাকটিস করছে। ওর নাম আসলে মাইন আল রশিদ, লন্ডনে মাইয়ান আল রাশিদ বলে পরিচিত। অ্যাংলিসাইজ করে নিয়েছে আর কি। নামটার মায়াও ছাড়াতে পারিনি। গুডনেস গ্রেসিয়াস। মরিয়ম, দাঁড়িয়ে দেখছিস কি হতভাগী? মিস্টার রাশিদ। জি, রাশিদ। মিস্টার রাশিদকে তাড়াতাড়ি ড্রয়িং রুমে নিয়ে যা। আচ্ছা হ্যাঁ, মইনের সঙ্গে অনেকদিন দেখা নেই। বিলেত থেকে কবে এলো একটা খবর পর্যন্ত দেয়নি হতচ্ছাড়া। ওকে এখানে পাবো এত স্বপ্নেরও বাইরে। কি মজাই না হবে। এই যে উনি এসে গেছেন। আরে সত্যি মইন যে। এই শাব্বু, হ্যালো my dear, my হ্যালো। dear.
তোর নামটা শুনেই কি আনন্দ যে হলো, তা একটা খবর টবর তো দিতে হয়। সে অনেক কথা পরে গুছিয়ে বলবো ক্ষণ। তোর বাড়ি গিয়ে শুনলাম তুই এখানে, সোজা চলে এলাম। এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। Really, how happy I am to meet you all here in this beautiful mansion. প্লিজ প্লিজ। দেখলি 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 মিস্টার সবুর আমাদের বাড়ি পা দিতে না দিতে সব গণ্যমান্য লোকের পদধূলি পড়া শুরু হয়েছে। আচ্ছা, আপনাদের সঙ্গে এবার একটু ভালো মতো পরিচয় করিয়ে দিই। জি জি। আমার বন্ধু মায়েন এল রাশিদ বারেটলো, ওর গুণের খবর আস্তে আস্তে পাবেন। তুই বড্ড বাড়িয়ে বলিস সাব্বুর। এদের বাড়ি এসে এদের গুণের খবর সংগ্রহ করব তা নয়। হ্যাঁ, তবে এ বাড়ি আসার আগে যেটুকু সংগ্রহ করেছি, তারপর এখানে আসবার পরপরই মিস লুপনা ও মিস তানিয়া যেভাবে আমায় জাদু করে ফেলেছেন, তাতে আমি কেন, সকলের কর্তব্য এদের যথাযোগ্য সম্মান দেখিয়ে যা যা ঋণ শোধ করা। দ্যাট ইজ টু মাচ। না না, এরা বলেন সুইট রচেস অফ ঢাকা। এটা কতটা ওদের জন্মগত দাবি বলতে পারি। ভদ্রতা দেখাতে গিয়ে আপনি কিন্তু তোষামুদি চূড়ান্ত করছেন মিস্টার আমাদের ডায়েরিতে আজকের দিনটা রেড লেটার হিসেবে চিহ্নিত করা উচিত নাকি বলিস? হায়দার হায়দার, চায়ের কি হলো? হায়দার টি এই ছোকরাকে নিয়ে হয়েছে জ্বালা। আচ্ছা আচ্ছা, তোকে কি একই কথা প্রতিদিন বারবার বলতে হবে নাকি? হ্যাঁ, হতভাগা, যা 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 যা, তোর চোখে কি ছানি পড়েছে? দেখছিস না এখানে একটা চেয়ার ধরে? আচ্ছা, তোর চেহারা অমন হ্যাকাশে কেন রে? অসুখ বিসুখ করেনি? আর বলিস না সাব্বুর, এই বান্ডিল কাগজপত্র আর মক্কেলদের নিয়ে কোর্টে ছুটাছুটি কম ঝাঁকি। তারপর ধর এই ফ্যাটিক্স অফ লিবারেশন ওয়ার, ওটা তো এখনো টেনে বেড়াচ্ছে। ও হ্যাঁ, মিস লুবনা, আপনাদের যে ওর গুণের কথা বলছিলাম, শুনলে হয়তো বলবেন বাড়িয়ে বলছি, কিন্তু আমি বলবো ওর মতো ভ্যালিয়েন্ট যোদ্ধা বাংলাদেশে কেন এই মুহূর্তে বিশ্ব হাতড়ে খুঁজে পাবেন না। পাবেন কিনা সন্দেহ আছে আমার। ভার্সিটি জীবনে আমরা খুব একটা ইন্টিমেট ছিলাম না। লিবারেশন ওয়ারে যখন একই সেক্টরে ছিটকে এসে পড়লাম, ইন্টিমেসিটা তখনই গ্রো করছিল। ও তো ছিল আমাদের সেক্টর কমান্ডার। বিক্রমী না দেখিয়েছে মিস লুবনা। সেসব অভিজ্ঞতার কথা বলতে আর একটা সন্ধ্যার প্রয়োজন। মানে হয়? আচ্ছা, যথেষ্ট হয়েছে। বিনয়ের অবতার আর কাকে বলে? মানলুম আমি কমান্ডার ছিলাম, বিক্রমের বাহাদুরিটা একটু বাড়িয়ে বলেছিস, এই যা। কিন্তু যুদ্ধের শেষ লগ্নে 4 লাখ গেরিনা বাহিনী নিয়ে যখন তুই শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য মধুপুর তছনছ করে বেড়াচ্ছিলি, সেই ইতিহাসটা তো আর মুছে ফেলা যায় না। সত্যি এই যুদ্ধ টুদ্ধ একরকম মন্দ না। লন্ডন থেকে যখন খবর পেলাম, ছুটে এলাম মাদারল্যান্ডের ডাকে। আপনি লন্ডন থেকে এখানে এসেছিলেন? ইউটিসি পর্বটা সারা ছিল, তারপর তুই কোত্থেকে ছিটকে এলি? মধুপুর অবরোধের সময় শত্রুপক্ষকে অর্ধচন্দ্র দেখানো রোমহর্ষক রাতের কথা মনে পড়ে তোর, মায়েন? অর্ধচন্দ্র? তুই বলছিস কি সাব্বর? ইট ওয়াজ এ কমপ্লিট ফুল মুন, পূর্ণচন্দ্র। যথার্থ বোধ করে তোর কথাই ঠিক। আমার পরিষ্কার মনে আছে সেদিনকার কথা। তোর বড্ড ভুলো মন তো, কবিতা লিখিস। ওই রাতেই তো হ্যান্ড গ্রেডের আঘাতে পাটা আমার জখম হয়ে গিয়েছিল। দাগটা এখন আছে। প্লিজ প্লিজ এখানে একটা হাত দিয়ে দেখুন, বুঝতে পারবেন। হ্যাঁ, হাত দিয়ে দেখুন, পায় কি সাংঘাতিক জখম। বেশ বড় দাগ। মিস লুবনা, মিস লুবনা, জি জি জি, বলুন। আপনার হাতটা একটু দেবেন? হ্যাঁ, আমার হাত? ধন্যবাদ। এবার মাথার ঠিক পেছনে এই যে এই যে এখানটা একটু নেড়ে দেখুন। নেড়ে দেখবো? কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, একটা কিছু হাতে আমার ঠিকছে। ঠেকতেই হবে। সুন্দরবনে শেষ অভিযানে মিসক্রিয়েন্টদের এক এলএমজির প্রায় অব্যর্থ গুলিতে চাঁদিটা থেতলে গিয়েছিল। ভাগ্যিস চৌচির হয়নি। দাঁড়ান, এই শার্টের বোতামটা খুলে নি। দাগটা ঠিক দেখবেন না, এটা বুকের পশমের জন্য। মিরপুর অপারেশনে 18 আগস্টের সকালে পাওয়া পরাজিত ও লাঞ্ছিত শত্রুপক্ষের শেষ কামড় বলতে পারেন। গুলিটা একেবারে হৃদয় ছুঁয়ে গিয়েছিল। খোদার কসম বলছি, হার্টবিট চিরতরের জন্য বন্ধ হয়ে যেত। কি সাংঘাতিক, তাই না মিস তানিয়া? না মানে আপনাকে এখন একটা তকতকে কাটা দাগ দেখাবো না, আপনি একদম শিউরে উঠবেন। কোনো প্রয়োজন নেই। না, দেখাই না।
দেখুন হাত দেখাতেই হবে এমন কোনো কথা নেই, আমরা এমনি আপনারা খুব I have brave. also got- You I are have very also brave. got- আপনাদের সাহসিকতা সম্পর্কে আমাদের বিন্দু মাত্র সন্দেহ নেই মিস্টার সবুর রানা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে মায়ান তোর গাড়ি ছেড়ে দিস তো? গাড়ি কেন কেন? না বলছিলাম যে মিস লুবনা মিস তানিয়াকে একবারে ঘুরিয়ে আনলে হতো না? বায়ু সেবন এবং বেড়ানো আর ওই সঙ্গে চাইনিজ একসাথে সারা যেত। সে কি আপনারা কষ্ট করবেন কেন? তাহলে চাই কি শুনুন আমি বলি মিস লুবনা শুনুন তাহলে আজ এই প্রথম দিনে আমাদের পরিচয়ের এই শুভ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা এক্সটেম্পোর জলসার আয়োজন করলে হয় না? আমরা তো সবাই কেউ না কেউ গান করি নাচি, তো হয়ে যাক না? আইডিয়াটা মন্দ না, জমবে ভালো, জমবে। হ্যাঁ জমবে, আমিও স্বীকার করি, কিন্তু চারজনে কিছুতেই নয়। ঠিক, এক কাজ করি, বুলাশিরাকে রাখলে কেমন হয়? আর পাশের বাড়ি Our friends, friends. ডাকুন না ডাকুন না। আমাদের বাড়ির ওই যে বাড়ির পাশের বাড়ি যে নাহার আর শাহানা, ওদেরকে ভুলে গেলি? ওই যে সেবার কলেজের ফাংশনে শাহানার নাচ কি দুর্দান্ত হয়েছে। ঠিক আছে ডাকুন না ডাকুন না। আর ওই সঙ্গে যদি ওই রিঙ্গো পার্টিকে ডাকা যায় তাহলে তো শোনায় সোহাগা ওদের কি নাম জাভেদ আর সোহেল কম কি জাভেদ গানে আর সোহেল স্প্যানিশ গিটারে অপূর্ব কম্বিনেশন। খরচটা কিন্তু আমাদের অনুমতি দিলে ওদেরও ডাকতে পারি। রিঙ্গো হ্যাঁ। রিঙ্গো আমার ফেভারিট। অনুমতি কথা কি বলছেন? জাভেদ সোহেল আমাদের বাড়িতে পদধূলি দেবে, স্বপ্নেও ভাবিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আপনার কথা বলুন, আমি একটু ফোনটা করে নিই। হায়দার হায়দার এই চিঠিটা দিচ্ছি, শোন। এই হায়দার কোথায় তুই? হায়দার আর শোন, এনে এই চিঠিটা নে। এই চিঠিটা শাহানাদের বাড়ি দিয়েই চলে আসবে, এক্ষুনি আসতে বলবে। হ্যাঁ, আর নাহার যেন সঙ্গে অবশ্য 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 আসে, বুঝি জানি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। Attention please. আমি একটু কথা বলছি। সমবেত সুধীজন, আপনাদের এভাবে তাড়াহুড়ো করে ডেকে আনার জন্য আমি সত্যিই দুঃখিত। এদের হঠাৎ শখ হয়েছে আজকে আমাদের এই পরিচয়ের শুভ দিনটিকে সেলিব্রেট করব। আপনারাই বলুন, কুললে চারজনে কি কোনো সেলিব্রেশন হয়? তাই তো শূন্যস্থান পূরণ করতে আপনাদের ডাকা। সমবেত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজকের এই হুটোপুটি করে ডাকা অনুষ্ঠানকে আপনারা এক্সটেম্পর পার্টি বলতে পারেন। ইচ্ছে আছে পরে একটা পুরো জলসাই করব। তাহলে সোহেল সাহেব তাহলে শুরু করা যাক। না এখানে You just play the instrument. That's just play. মানে কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ শুরু করুন। শোনো শেষকালে রিদম না মিলিয়ে যদি পারি না মিলাতে পারি তাহলে আরে রিদম ইজ এক্সটেম্পর, না মিলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আমারও তো একই দশা, এখানে তো আমরাই কোনো এক্সপার্ট এসে তো দেখছে না, কি বলিস? কিচ্ছু ভাববেন না, আরে এটা ইনফর্মাল পার্টি, আজকের ভুল চুক সব পার্টনার, তবে সুরটা ধরতে পারলে তেমন অসুবিধা হবে না। সবাই তাহলে সকলে জুটি বাঁধি। দেখ তানিয়া, দেখ না সৌকে দেখ না, বাবা কি এলিগেন্ট, কি এলিগেন্ট শেপ আর মুভমেন্ট। একেবারে পাকা ফার্স্ট রেট। আজ প্রাণ ভরে নাচবো যতক্ষণ ইচ্ছে। এই তো ব্রাভো, কি বলতে পারবেন না? বেশ পাবিছে তো। নাচের গ্রামার জানা না থাকুক, প্রশিক্ষণ না থাকুক, নো প্রবলেম, নাচুন, নাচতে রাখুন। ঠিক আছে মিস লুবনা, এই তো কার সাথে আপনাকে কেউ বলে খেতে বলে, মায়েরই বলছি তোফা। ও গড, একটু আস্তে মিস্টার সোহেল, অত ফাস্ট হলে আমার পার্টনারের কথা ছেড়ে দিন, আমাকে যাব হাসপাতালে যেতে হবে। আমার পায়ের পুরনো জখমটার কথা অবশ্য মিস্টার সোহেল জানে না। আপনি দেখছি বড্ড বিনয় শিখেছেন, যা পারফেক্ট স্টেপিং আপনার। এখন দেখছি আপনার কাছে আমার নাচ শিখতে হবে। নাচ শেখাচ্ছি সবাই। এই যে বদমাইশের হাড়ির দল, এখানে কি করছিস তোরা? এদিকে ঘন্টা চারেক ধরে তোদের খুঁজে খুঁজে মরছি, পেজমিরা জায়গা পাও না। বড়
ছড়িকাঘাতের তো প্ল্যান ছিল না। আরে লাটালাটি কেন, আবার লাটালাটি কেন? মিথ্যে ব্যারিস্টার সাজা আর যোদ্ধার ভান, উপরন্ত রিয়েল যোদ্ধাদের অপমান, হৃদয় প্রাণ সঁপে দেয়া। দরজার পাশে দাঁড়িয়ে সব কথাই শুনেছি। যেমন কর্ম তেমনি ফল। এসবের মানে কি বলুন তো? ভালো বলতে পারেন কিন্তু পিঠে খুব লাগছে। আমি কিছু বুঝতে পারছি রে। এই মিস্টার সবুর, আপনাদেরকে এমন করে মারছে কেন? আমাকে বলতে দাও। আচ্ছা, কান দেবেন না, চোখ বন্ধ করে রাখুন। আমি ওসব নিয়ে মাথা ঘামাতে চাইনি। আমি আবার খুব ভায়োলেন্ট কিনা, কি করতে কি করে ফেলবো বলা যায় না। আমাদের সামনে এমন ভাবে অপমানিত হওয়া, এই যে অসহ্য। কিচ্ছু না, গায়ে মাখলেই মাখা হলো। এসব নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বুঝবাজি হোক, আমি তো চাইনি। আমরা এখন এক গাঁট ছড়ায় বাঁধা এসব ছোটখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না সাজে। আমাদের নিয়ে আবার মস্করা হচ্ছে। তোরা সব কোথায়? এদিকে এই 420 দুটোর আসল কাপড় চোপড় ওদের সুটকেস থেকে বার কর। থামুন বলছি আপনারা সবাই। অসহ্য, আমি বলছি অসহ্য। আমাদের বাড়িতে এসে এই হুজ্জতি আর ধৃষ্টতার কোনো মানে আছে? আপনারা কি তাহলে বলতে চান আমরা এই পকেটে বেকর দুটোর এই পেজমি সহ্য করে যাব? আমাদের তো তখন দূর দূর করে তাড়িয়ে হাফ ছাড়লেন, অথচ এদের সামনে কি সোহাগ, কি যত্ন আত্মি। জানেন প্ল্যান করে ওদের আমরাই আপনাদের এখানে পাঠিয়েছি। হ্যাঁ, কিন্তু তাই বলে ওরা আপনাদের সঙ্গে প্রেম জমাবে, গান বাদ্যি করবে, আর আমরা তাই ঠুটো জগন্নাথ হয়ে শুয়ে যাব। এ কখনো হয় নাকি? কেউ শুনেছে? পকেটে বেকার কি বলছে? তা নয় তো কি, হাভাতেও বলতে পারেন। আপনারা লাই দিয়ে ওদের মাথা দুটো খেয়ে একেবারে উচ্ছন্নে পাঠিয়েছেন। খোদা, এটা কি হলো? শুনুন, ওরা যা ইচ্ছে তাই করুকগে, কিন্তু তাই বলে আমাদের জামা কাপড় পরে আপনাদের চোখ ধাঁধাবে, এ অসহ্য। এরপরেও যদি ওদের প্রতি আপনাদের কিছুমাত্র দুর্বলতা থাকে, তাহলে বলতে হবে তা ওদের ওই মাকাল চেহারার জন্য। এই দাঁড়িয়ে দেখছিস কত বাকেরা, ওদের জামা কাপড় গুলো দিয়ে আমাদের গুলো নিয়ে নে। বিদায় হে পরিচ্ছদ। পাদুকা যুগলো, তোমরাও বিদায়। কি করছে না টাইপেন তুমিও। বাবু, এইখানে ভদ্র মহিলারা আছেন, তাদেরকে তোমাদেরকে চোখ খুলেছে বলতে কিছু নেই নাকি? দিচ্ছি তো। করছিটা কি করছেন? কি ভয়ঙ্কর চাতুরি! তাও আমাদের জামা কাপড় পরে। ওই যে বলে না, আমারই বধুয়া আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। দেখছিস কি? খুলে ফেল, জলদি করে খুলে নে সব। ভদ্র মহিলাগণ, এখন আপনারা যত খুশি এই মন খুলে প্রণয় নিবেদন করুন, আমরা আর বিন্দুমাত্র বাধা দেব না। আপনারা স্বাধীন। সত্যি বলতে কি, হলফ করে বলছি, এখন আমাদের মনে একটু হিংসে নেই। আপনারা চালিয়ে যান। এই বিচ্ছিরি সব কাণ্ড, মাগো। যে রাগ হচ্ছে না আমার, জানি মাথা মুন্ডু কিছুই বুঝছি না। আমাদের যন্ত্রপাতির ভাড়াটা কে দিবে? আমাকে এর মধ্যে টানাটানি কেন? আমাদের পাওনা কে দিবে? আমি তো বাবু টাগোয়ারের নাম লেখাই নেই। আমার পেছনে কেন? কে ম্যাডাম বিউটি আর কিউটি? দুলা ভাই, কেমন চমৎকার নাচিয়ে ছাড়লে তোমাদের ওই ভদ্রলোক দুজন। প্রতিশোধটা সুদে আসলে বুঝে নিয়ে কেমন ড্যাং ড্যাং করে চলে গেল। দুলা ভাই দেখলেন আমাদের সঙ্গে 420 দুজন কি ক্রুয়েল ট্রিকটাই না করে গেল। হ্যাঁ ঠিক, ক্রুয়েল তো বটেই, তবে ঢিলটি মারলে জানো তো পাটকেলটি খেতে হয়। তোমরা যেটাই হয়েছ তার সমুচিত জবাবই ওরা দিয়েছে। আচ্ছা, আমরাও প্রতিজ্ঞা করছি, এই অপমানের প্রতিশোধ আমি নেবই, নতুবা আমি মরবো। তুই দেখে নিস আমি এর প্রতিশোধ নেব। দেখে নিও। আর এই যে অসভ্য বেয়াদব ছোকরারা, অসভ্য জানোয়ার, এত সব নষ্টামির পরও কোন সাহসে এখন এখানে দাঁড়িয়ে আছো? গেট আউট। আচ্ছা, কি কথা বলা ছিরি, কি রকম? আচ্ছা, হায় রে, দুনিয়ার এই তো রীতি। কিছুক্ষণ আগে কত সোহাগ, আর এখন বিপদে পড়েছি বলে কি অবজ্ঞা, তুচ্ছতা ছিল। দেখি অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করে। তাই যাও। এরা বাইরের চাকচিক্যই বেশি ভালোবাসে। এটা তো দিবালোকের মতোই বোঝা গেল যে যোগ্যতার কদর আপনাদের কাছে নেই, আপনাদের কাছে আশা করা বৃথা। চললাম। প্রতারক। তাহলে স্যার আমাদের কি হবে?
তারা তো চলে গেল না আমাদের পেমেন্টটা না করি। তা পার্টিটা যখন আপনার বাড়িতে হয়েছে তখন পারিশ্রমিকটা আপনার কাছে আশা করাটা অন্যায় হবে না? দুলা ভাই বটে বটে, খুশি করবো বই কি, থাপ্পড়ি তোমাদের সমুচিত পারিশ্রমিক। আমাদের প্রেশার আছে আর তো। এই যে লক্ষ্মী ছাড়া ম্যাডামরা, তোমরা আজ যা করলে তাতে তোমাদেরও থাপ্পড়ি প্রাপ্য। দুলা ভাই ছি 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 ছি, আর মুখ সমাজে দেখানো যাবে, চারিদিকে ঢিঢি পড়ে যাবে না? তো কথা হলো সমাজই বা কিসের, চারিদিকে তো শুধু এখন ভোজবাজি আর ভেলকিবাজির খেলা। তাই তো হ্যাঁ, কবিতা লিখতে ছন্দের দরকার, বুঝেছি নাকি? গান গাইতে অনুশীলনের দরকার হয় না। নকল নবী সব সব 420 দল। ঠিক বলেছেন। আরে বাপুরা, পরের দোয়া সেখানে বলি পাখির মতো কেন বলিস? পরের ভঙ্গি নকল করে নটের মতো করে কেন চলিস? নিজেদের অরিজিনালিটি বলতে তো কিচ্ছু নেই, সব সব শেখানো কাকাতুয়ার। আপনারা এতক্ষণ কাকাতুয়া নাটকের অভিনয় শুনলেন। মূল রচনা মলিয়ার, বাংলা রূপান্তর ও বেতার নাট্যরূপ মিজানুর রহমান। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন দুলাভাই অমল বোস, হাসান মিজু আহমেদ, আনিস মনোজ সেনগুপ্ত, মরিয়ম আশা বাগ, হায়দার AKM আব্দুল হক, মাইন সৈয়দ মহিদুল ইসলাম, তানিয়া সুবর্ণা মুস্তফা, সবুর আসাদুজ্জামান নূর। অন্যান্য চরিত্রে গোলাম মোহাম্মদ, নজমত আলী খান, মনোয়ার হোসেন, বনানী পারভিন ও নাজমা ফেরদৌস। লুবনার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। শব্দ সংযোজনায় ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আতিকুল হক চৌধুরী।